একজন মুদি 2 টাকা 4 পয়সা প্রতি কেজি দরের গম এবং 2 টাকা 88 পয়সা টাকা প্রতি কেজি দরের গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2 টাকা 52 পয়সা হবে। তো এটা যেমন ফুড এসআই 2019-এ WBP কনস্টেবল প্রিলিতে 2013-তে পড়েছিল, ঠিক তেমনি 15 টাকা কেজি দরের চায়ের সঙ্গে 20 টাকা কেজি দরের চা কি অনুপাতে মেশালে মিশ্রিত চায়ের প্রতি কেজির অনুপাত 16 টাকা 50 পয়সা হবে। এটা WBP কনস্টেবল 19 এবং 15-তে পড়েছিল। তেমনি স্পিরিটের সঙ্গে কত অনুপাতে জল মেশালে ক্রয় মূল্যে বিক্রয় করলে 20% লাভ হয়। এটা WBCS মেনে 2016-তে, মিসলেনিয়াসের 2018-তে পড়েছিল। তো এই রকমের এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো, এইগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় কোনো না কোনো সালে সেটা পড়েছে। তো কোনো আবার রিপিট হয়েছে, কোনো সালে বিভিন্ন পরীক্ষায় পড়েছে। তো সেই সমস্ত অঙ্ক আগে ভিডিওতে একটা পর্ব হয়ে গেছে, আজকে দ্বিতীয় পর্ব। সেই সমস্ত অঙ্ক নিয়ে আমরা শুরু করতে চলেছি আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বের মিশ্রণ চ্যাপ্টারের আজকে দ্বিতীয় পর্ব। তো শুরু করা যাক আজকের পর্ব। শুরু করার আগে বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। যারা চ্যানেলের সঙ্গে আছো অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। তোমরা যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয় বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো শুরু করার আগে বেসিক আমি যেটা আলোচনা করছিলাম সেটা নিয়ে আরেকটু বলি, যে এই যে অঙ্কগুলো কিন্তু প্রায় সবকটি পরীক্ষায় এসছে। আমি একটু স্ট্যাটিস্টিক্সটা যদি আমি বলি তাহলে বুঝতে পারবে যে এটা যেমন ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় আসে তেমনি কিন্তু সেন্ট্রালের পরীক্ষায় আসে। WBCS প্রিলি মেন সবসময় আসে, মিসলেনিয়াস প্রিলি মেন আসে, ক্লার্কশিপ পরীক্ষা, ICDS পরীক্ষা, ফুড এসআই পরীক্ষা, এছাড়াও কোঅপারেটিভ, RRB, SSC, স্টাফ সিলেকশন কমিশন, সেটা CGL হোক, CHSL হোক, MTS হোক, CPO হোক, T1 T2, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণ থেকে অঙ্ক আসে। আবার IBPS এর ক্লার্ক, PO যেটাই হোক না কেন সেটাতে কিন্তু প্রত্যেকটা থেকে, SBI ক্লার্ক, PO দুটোর ক্ষেত্রেই কিন্তু এই মিশ্রণ থেকে অঙ্ক আসে। সেই জন্য এবং RRBর ক্ষেত্রে NTPC এবং গ্রুপ ডি এই দুটো থেকে অঙ্ক আসে। সেই জন্য এই চ্যাপ্টারের অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের এই অঙ্কগুলো ভীষণ কাজে লাগবে। এই আগের দিন যেগুলো হচ্ছে সেগুলোও পরীক্ষায় পড়ছে, আজকে যেগুলো আলোচনা করব সেগুলো আগের দিনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন, তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো শুরু করা যাক আজকের পর্ব। প্রথম যে অঙ্কটা 7-এর দাগের অঙ্ক, কি বলেছে একবার দেখে নিই। এটা বলেছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 7 টাকা প্রতি কেজি মূল্যের কত কেজি চিনি, 7 টাকা প্রতি কেজি মূল্যের 9 টাকা কেজি মূল্যের প্রথমটা ছিল, দ্বিতীয়টা 7 টাকা কেজি মূল্য প্রতি কেজি মূল্যের 27 কেজি চিনির সঙ্গে মিশ্রিত চিনি 9 টাকা 24 পয়সা প্রতি কেজি মূল্যে বিক্রি হলে 10% লাভ হবে। এখানে একটা পার্সেন্টেজ জুড়ে দিয়েছে, তাহলে সেই জন্য অঙ্কটা একটু অন্যরকম হয়েছে। আগের দিনের শেষের অঙ্কটাও এইভাবে হয়েছিল। তো আশা করি অঙ্কগুলো সব দেখেছো। এখানে আমরা সেই একই মধ্য মূল্য বের করে ক্যালকুলেশন করব। চিনির ক্রয় মূল্য কিভাবে কোন রেশিওতে আসবে সেটা আমরা প্রথম প্রকার দ্বিতীয় প্রকার মিশিয়ে সেটা আমরা দেখব। তো তার আগে প্রথমে আমাদের যেটা করতে হবে কি, 1 কেজি মিশ্রণের যেটা আমরা বিক্রয় মূল্য 9 টাকা 24 পয়সা হিসেবে বিক্রি করেছে, এই যে বিক্রয় মূল্যটা, এই বিক্রয় মূল্যের উপরে 10% লাভ হচ্ছে। তো তাহলে 10% লাভে ক্রয় মূল্যটা বের করে নেব। এই ক্ষেত্রে 1 কেজি মিশ্রণের ক্রয় মূল্য, লাভটা আমাদের দেওয়া আছে, লাভ হয়ে কত হয়েছে সেটা দেওয়া আছে। সেক্ষেত্রে ঐকিক নিয়মে বের করতে পারি, ডাইরেক্ট সূত্রে ব্যবহার করতে পারি। যেহেতু আমরা ক্রয় মূল্য বের করবো, অরিজিনাল এইটা 110 টাকা 10% লাভে যেটা হচ্ছে 9.25। তো এই ক্ষেত্রে এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে এটা সমান আমাদের যেটা দাঁড়াবে 0 0 কেটে গেল, এটা 11 দিয়ে যদি কাটে
এইখানে দশমিকটা কিন্তু আগে হবে, যেহেতু প্রথমেই ভাগ যাচ্ছে না সেহেতু এটা, তাহলে এটা হবে 8.4। তো তাহলে এটা 1 কেজি ক্রয় মূল্য হবে 8.4 টাকা, মানে 8 টাকা 40 পয়সা। এবারে আমরা আমাদের যে অরিজিনাল যে সূত্রটা ছিল এখানে শর্টকাট সূত্র, সেইটা আমরা কাজে লাগাবো। সেখানে মধ্যমূল্যটা তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8 টাকা 40 পয়সা, এবং এখান থেকে দু রকমের মূল্য আছে, একটা হচ্ছে 9 টাকা মূল্য আর একটা 7 টাকা মূল্য। এইবারে 9 টাকা থেকে এটা বিয়োগ করে আমরা পাবো কত, 60 পয়সা, 0.60। আর এখানে 8.40 থেকে 7 যদি বাদ দেই তাহলে 1.40, এটা পেলাম। এইবারে আমরা প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার পরিমাণের অনুপাত, তো তাহলে নির্ণয় অনুপাত, আচ্ছা এখানে আমাদের কি চেয়েছে, অনুপাতটা চাইনি কিন্তু, তো আমরা অনুপাতটা বের করব প্রথম এবং দ্বিতীয় প্রকার দুটির অনুপাত সমান কত হচ্ছে 1.40 অনুপাত 0.60। এবারে শূন্যটা যদি, এই দশমিক যদি বাদ দিয়ে দিই তাহলে 140 অনুপাত 60 হচ্ছে, 0 0 বাদ যাবে, 14 অনুপাত 6, 2 কেটে যাবে, 7 অনুপাত 3। তাহলে 7 অনুপাত 3 হচ্ছে দুই প্রকার যে পরিমাণ তাদের অনুপাত। এইবারে আমরা যদি ধরে নেই যে এখানে যেটা বলছে যে 27 কেজির সঙ্গে আমাদের মেশাতে হবে, তো 27 কেজির সঙ্গে মেশাতে হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 অনুপাত 3 সমান আমরা কত মেশাবো সেটা আমরা ধরে নেব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ধরলাম যে x কেজির সঙ্গে 27 কেজি মেশাচ্ছি, তাহলে সেটা হবে 7 অনুপাত 3। তাহলে 7 এর 3 সমান x/27। তো সেই ক্ষেত্রে x সমান হচ্ছে 7 গুণিতক 27/3। তাহলে 9 3 27 সমান হচ্ছে 7 9 63। তাহলে 63 হবে আমাদের উত্তর, 63 কেজি। ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। তো এই ক্ষেত্রে প্রশ্ন হতে পারে অনুপাতটা আমরা এইভাবে লিখলাম কেন। তো অনুপাতটা এক্সটা আমি আগে পরে কোথায় ঠিক বসাবো সেটা আমাকে নির্ণয় করতে হবে। তো এখানে 7 অনুপাত 3টা কিভাবে বেরিয়েছিল, এই 7টা এসেছিল কি না, এই যে 7 কেজি, প্রথমটা হচ্ছে 9 কেজি মূল্য আর দ্বিতীয় অনুপাতটা হচ্ছে 7 কেজি মূল্য। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে কিন্তু 27 কেজি মিশ্রণ হয়েছে, প্রথমটা আমরা জানি না, সেই জন্য এটা এখানে আমাদের x বসলো, আবার দ্বিতীয়টার জন্য 27 বসলো, আর অনুপাতটা তো দুটোর অনুপাত আমরা এটা পেয়েছি। তো সেইভাবে এইভাবে বসানো হয়েছে। তারপরে ক্যালকুলেশন তো খুবই সহজ, ক্যালকুলেশনটা আমরা অনুপাতকে ভগ্নাংশে নিয়ে যাব, ভগ্নাংশ থেকে আমরা ক্যালকুলেশন করব। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নিই কি বলেছে। 8 দাগের অঙ্ক, এটা বলেছে যে দুধের সাথে জল কি অনুপাতে মিশিয়ে বিক্রি করলে 16.23% লাভ হবে। তো এই ক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে যে 1 লিটার দুধের ক্রয় মূল্য টাকা। এবার যেটা হচ্ছে কি, তো তাহলে আমরা দেখতে পাচ্ছি দুধের মূল্য যদি 1 টাকা হয় তাহলে জলের তো মূল্যহীন, জল তাহলে মূল্যহীন। তাহলে আমরা করব কি, যে এটা থেকে আমরা লিখতে পারি যে 1 লিটার মিশ্রণের, এর সঙ্গে জল মিশানো হলো, তাহলে 1 লিটার মিশ্রণের ক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে, মিশিয়ে বিক্রি করা হচ্ছে, দুধ কেনা হচ্ছে, তাতে জল মেশানো হচ্ছে, জল মিশিয়ে যেটা তারপরে যেটা হচ্ছে বিক্রয় করা হচ্ছে, কিন্তু টাকা যেটা হচ্ছে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাতে লাভ থাকছে কত না 16.23%, মানে হচ্ছে 16 দিনে 48 49 50, 50/3%, এইটা লাভ হচ্ছে। তো যদি এটা লাভ হয় সেক্ষেত্রে আমাদের 1 লিটার মিশ্রণের ক্রয় মূল্যটা বের করতে হবে। এটা তো বিক্রয় মূল্য, 1 লিটার মিশ্রণের ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে ওখান থেকে সহজেই আমরা ক্রয় মূল্য বের করে নেব। সেটা কত হবে না 100 গুণিতক, যেটা এখানে
পার্সেন্টেজ আছে সেটা তাহলে আমরা কি আগের অঙ্কে যেমন করেছিলাম 100 প্লাস যেটা পার্সেন্টেজ দেওয়া ছিল, এটাও তাই করব, 100 প্লাস 50/3 করব এটা, আর এর সঙ্গে যেটা গুণ হবে আমাদের 1। তো তাহলে এটা আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে পাবো কি না, এটা সরল করলে এটা হবে কত, 350/3 মানে 3/350। তো 0 0 কেটে যাচ্ছে, এখানে 5 2 10, 7 5 35, তাহলে 6/7 এটা পেলাম, 6/7। তাহলে আমাদের এই যে অনুপাতটা আমরা পেলাম 6/7, সেটা হচ্ছে কি 1 লিটার মিশ্রণের ক্রয় মূল্য। তাহলে এটা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এইবারে আমরা মধ্যমূল্যটা পেয়ে গেলাম। তাহলে জলের মূল্য এখানে 0, আর এটা 1 টাকা, দুধের মূল্য 1 টাকা। তো এইখান থেকে আমরা যদি বের করি, এটা 1 থেকে এটা বাদ দিলে 1/7 হবে, আর এটা 6/7 থেকে 0 বাদ দিলে এটা 6/7 হবে। তাহলে এই দুটো অনুপাত হচ্ছে 1/7 অনুপাত 6/7। এই অনুপাতটা আমাদের নির্ণেয় অনুপাত। অতএব নির্ণেয় অনুপাত বা জল দুধের অনুপাত বা জল অনুপাত দুধ, সেটা সমান কত হবে, 1/7 অনুপাত 6/7। তাহলে 1/6, এটাই হবে উত্তর। এখানে এর দাগের অপশানটা কারেক্ট অপশান। এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এইগুলো যেন আগে পরে না হয়ে যায়, তো সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে সব সময়ের ক্ষেত্রে কিন্তু এইভাবে যেটা আমরা পাবো সেটা মেনটেন করতে হবে, এবং সূত্রে যেটা বলেছিলাম প্রাথমিকভাবে সেটাও মাথায় রাখতে হবে। নেক্সট অঙ্কে চলে যাই। বলেছে কি, এক অসৎ দুগ্ধ ব্যবসায়ী ক্রয় মূল্যে দুধ বিক্রি করার সময় দাবি করে, দুধ বিক্রি করার দাবি করে, কিন্তু সে দুধের সাথে জল মিশিয়ে 25% লাভ করে। মিশ্রণে কত শতকরা জল রয়েছে? তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একজন অসৎ ব্যবসায়ীর কথা বলা হয়েছে, যে দুধের সঙ্গে জল মেশাচ্ছে। তো জল মেশালে তাহলে সেখানে দেখা যাচ্ছে যে 25% লাভ হচ্ছে। তো লাভটা কোথা থেকে এসেছে? লাভটা নিশ্চয়ই জল মেশানো থেকে এসছে। যে পরিমাণে লাভ হচ্ছে সেটা যত পরিমাণে জল মিশিয়েছে সেটা থেকে এসছে। তো সেইভাবে আমাদের সেই সেন্স থেকে এখানে তৈরি করতে হবে। এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে 1 লিটার, আগে এই ধরনের অঙ্ক করেছি, 1 লিটার, আগের অঙ্কটা 1 লিটার দুধের দাম আমরা ধরে নেব, যেটা ক্রয় মূল্য সেটা হচ্ছে 1 টাকা। ধরি 1 লিটার দুধের ক্রয় মূল্য সমান 1 টাকা। এইবারে এটা কি হচ্ছে যে লাভ, তাহলে এটা যদি হয় তাহলে 1 লিটার দুধের বিক্রয় মূল্য কত হবে? ওই একই রকম ভাবে 1 টাকা হবে, এবং লাভ সেখানে হচ্ছে কত না, পুরো আগের অঙ্কের মতো এখানে বিশেষ কোনো পার্থক্য নেই, 25%। এটা এইবারে যে মিশ্রণটা এখানে দুধের নয়, এটা মিশ্রণের হবে, যেহেতু জল ওখানে মিশিয়ে দিয়েছে, তারপরেই লাভটা হয়েছে। জল না মেশালে লাভ করা সম্ভব হতো না। তো 1 লিটার মিশ্রণের ক্রয় মূল্য, যেটা আমাদের বিক্রয় মূল্য এখানে পেয়েছি, তাহলে এখান থেকে পার্সেন্টেজ বাদ দিয়ে আমরা ক্রয় মূল্য বের করবো। 1 লিটার মিশ্রণের ক্রয় মূল্য সমান কত হচ্ছে, আমাদের পার্সেন্টেজ ছিল 25%। তাহলে এই ক্ষেত্রে 100 ওপরে থাকবে, নিচে 100 প্লাস 25 থাকবে, তার সঙ্গে আমরা যেহেতু 1 লিটারের উপরে ক্যালকুলেশন হচ্ছে ইন্টু 1 করব। তো তাহলে এটা 25 দিয়ে কেটে যাবে, 25 4 25, 5 4 5 টাকা। এবারে আমরা মধ্যমূল্য পেয়ে গেলাম। এবারে আমরা ছকটা করব। 1 টাকা, আর এটা 0 টাকা,
আর এটা 4/5। তো এখান থেকে আমরা এটা থেকে 0 বাদ দেবো, এটা 4/5 হবে, আর এখান থেকে 1 থেকে এটা বাদ দিলে 1/5 হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দুধ ও জলের অনুপাতটা পাচ্ছি কত? অতএব দুধ অনুপাত জল সমান কত পাচ্ছি? 4/5 অনুপাত 1/5 সমান 4/1। এবারে আমাদের এই ক্ষেত্রে প্রশ্ন কি হচ্ছে না, এই ক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে মিশ্রণে কত শতাংশ জল রয়েছে। তাহলে দুধ জলের আমরা অনুপাতটা পেলাম, এখানে শতাংশ বের করতে গেলে 100তে বের করব এবং জলের অংশ থেকে বের করব। এখানে জলের অংশটা কত? 1/5। তো 100তে 1/5, তাহলে নির্ণেয় শতাংশ, তা নির্ণেয় জলের শতাংশ সমান 100তে বের করতে হবে 100 গুণিতক, আচ্ছা এটা অনুপাতটা এটা হলে জলটা পরে আছে, জলের তাহলে অংশটা হবে কত না জলের অনুপাত বাই টোটাল অনুপাত মানে 1/5, এটা দিয়ে আমরা গুণ করব। তাহলে কাটাকুটি হবে, এখানে 20 সমান আসবে কত? 20। তাহলে 20% হচ্ছে আমাদের উত্তর। সির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বুঝতে অসুবিধা হলো না। তো এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে, তোমরা দেখতে থাকো। পরবর্তী অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্ক 10 দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নিই। এটা বলেছে এ ও বি দুটি পাত্রে স্পিরিট ও জল আছে, যথাক্রমে 5:2 এবং 7:6 অনুপাতে মিশ্রিত আছে। কি অনুপাতে ওই মিশ্রণগুলি মেশালে সি পাত্রে নতুন মিশ্রণে স্পিরিট এবং জলের অনুপাত 8:5 হবে। তো এই অঙ্ক তোমরা বইতে, টেক্সট বইতে এই ধরনের অঙ্কগুলো যখন পড়েছো, যে মাধ্যমিক পর্যন্ত যে অনুপাত সমানুপাতের অঙ্কে এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমরা করেছো। তো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন পরীক্ষাতে, মেইন পরীক্ষা বলো, প্রিলিমিনারি পরীক্ষা বলো, সব পরীক্ষাতেই আসে। তো এই অঙ্কটা কিভাবে করব? তো এখানে আমাদের যেটা ধরে নিতে হবে যে স্পিরিটের ক্রয় মূল্যটা ধরে নিতে হবে। ধরি স্পিরিটের ক্রয় মূল্য ৳1 পার লিটার, মানে 1 লিটারে 1 টাকা। তাহলে এখানে এ বি দুটি পাত্র আছে, তাহলে এ পাত্রে 1 লিটার মিশ্রণে স্পিরিট কতটা আছে? এ পাত্রে 1 লিটার মিশ্রণে স্পিরিট আছে সমান কত আছে না 5/7। এবারে আমরা এখান থেকে তাহলে অতএব এ এর 1 লিটার মিশ্রণের ক্রয় মূল্য সমান 5/7 টাকা। অবভিয়াসলি 5/7 টাকা হবে, কারণ হচ্ছে কি এখানে জলের তো মূল্য নেই, জলটা মূল্যহীন। এখানে স্পিরিটের ক্রয় মূল্য আছে, স্পিরিট 1 লিটার 1 টাকা দিয়ে কিনেছে, তাহলে 5/7 লিটার যদি হয় সেটা ওই 5/7 টাকা দিয়েই কিনবে, কারণ প্রতি লিটারের দাম 1 টাকা যদি হয়। তো সেক্ষেত্রে এটাও তাই হয়েছে যে 1 লিটার মিশ্রণের ক্রয় মূল্য এটা, এখানে যেহেতু জলের দাম কোনো যুক্ত হচ্ছে না। ওই একই রকমভাবে বি পাত্রে স্পিরিট আছে কতটা? বি পাত্রের অনুপাত হচ্ছে 7/6। তাহলে আমি একবারে লিখে দেবো বি পাত্রে স্পিরিট আছে, এটা প্রথমেরটা যদি স্পিরিট হয় 7/7 + 6, তার মানে হচ্ছে 13, 7/13। তাহলে বি মিশ্রণে এই পাত্রের 1 লিটার মিশ্রণে স্পিরিট আছে সমান 7/13 লিটার।
তাহলে এই বি এর ওই একই রকমভাবে 1 লিটার মিশ্রণের ক্রয় মূল্য সমান কত হচ্ছে, ওই একই রকমভাবে 7/13 হবে টাকা। সিতে কি হচ্ছে না, সি মিশ্রণের অনুপাতটা দেওয়া আছে, সি মিশ্রণের স্পিরিট এবং এটা বইতে যেটা লাস্টের দেওয়া আছে, সি পাত্রে নতুন করে স্পিরিট, জল এবং স্পিরিটের অনুপাত এটা হয়। তাহলে সি তে 1 লিটার মিশ্রণে স্পিড হচ্ছে কত না, এখানে 8:5 আছে, তাহলে প্রথমেরটা যদি স্পিরিট হয় তাহলে 8/13 8/13 এখানে তাহলে মধ্যমূল্য হবে, অতএব মধ্যমূল্য 8/13 টাকা। এবারে আমাদের এখানে আমরা যেটা ক্যালকুলেশন করে দেখব যে মধ্যমূল্য পেয়ে গেলাম 8/13, একটা হচ্ছে 5/7 প্রথমে পেলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে কত পেলাম না, দ্বিতীয়টার ক্ষেত্রে পেলাম এটা পেলাম 7/13। তাহলে এই ক্ষেত্রে এটা 8/13 মাইনাস 7/13 সমান হচ্ছে 1/13, আর এটার ক্ষেত্রে 5/7 মাইনাস 8/13 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা 9/91 পাচ্ছি, তার সাথে 91, তারপরে ওখানে ক্যালকুলেশন করব। তাহলে অনুপাতটা পাচ্ছি কত, নির্ণেয় অনুপাত অনুপাতটা কি পাচ্ছি না 1/13 অনুপাত 9/91। তো এই ক্ষেত্রে কাটাকুটি হবে, 13/7 এখানে 7 থাকবে, 7/1 অনুপাত 9/7, তার মানে 7:9। এটাই হবে আমাদের উত্তর, 7:9। ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। এটা বুঝতে অসুবিধা হলে আরেকবার রিপিট করে দেখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, অসুবিধা হবে না। এই স্টেপ বাই স্টেপ যদি এটা করতে থাকো তাহলে এটার ক্ষেত্রে বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা নেই। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। 11 দাগের অঙ্ক কি বলেছে একবার দেখে নেই। 11 দাগের অঙ্ক বলেছে এ এবং বি দুটি পাত্রে দুধ এবং জলের অনুপাত আছে কত, যথাক্রমে 8:5 এবং 5:2। উভয় মিশ্রণ কি অনুপাতে মেশালে দুধের পরিমাণ 69/3 হবে। একই রকমের অঙ্ক, তো একই রকমভাবে ক্যালকুলেশন হবে, তোমরা পজ করে নিজেরা এটা ট্রাই করে দেখতে পারো। তো প্রাথমিকভাবে 1 লিটার দুধের মূল্য 1 টাকা ধরে নেবো, আমরা ধরি 1 লিটার দুধের মূল্য 1 টাকা। তাহলে এখানে এ এবং বি দুটি পাত্র আছে, তাহলে এ পাত্রে এক লিটার মিশ্রণের ক্রয় মূল্য, আমি এখানে একটু স্টেপ জাম্প করলাম। মিশ্রণের 1 লিটার মিশ্রণে আমি যদি ক্রয় মূল্য বলতে দুধের পরিমাণ যেটা বেরোবে সেটাই ক্রয় মূল্য হবে। তো দুধের পরিমাণটা এখানে প্রথমটাতে আছে, অনুপাত আছে 8:5। তো সেই প্রথমটা যেহেতু দুধ, তাহলে 8/5 আর 8/13, তো 8/13 লিটার এটা হচ্ছে মিশ্রণে 1 লিটার মিশ্রণে দুধের পরিমাণ। তো তাহলে তার ক্রয় মূল্যটা 8/13 টাকা হবে, তাহলে ক্রয় মূল্য সমান হচ্ছে 8/13 টাকা। ওই একই রকম ভাবে বির ক্ষেত্রে 1 লিটার মিশ্রণে বি এর 1 লিটার মিশ্রণের ক্রয় মূল্য, তো বি এর ক্ষেত্রে 5:2 আছে, তাহলে এর ক্রয় মূল্যটা হবে কত, 5/7। কেন হচ্ছে ওই একই রকম ভাবে, আগেরটা যেমন ভাবে করেছিলাম এটাও তাই ভাবে হবে, এটা বিস্তৃত বলছি না। তো এই তাহলে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। এইবারে যেটা হয়েছে কি, যে একবারে শেষের ক্ষেত্রে বলেছে যে দুধের পরিমাণটা যেটা হবে, শেষে যে মিশ্রণটা তৈরি হবে সেটা হচ্ছে 69
3/13 এই পরিমাণটা হচ্ছে শেষে আসবে। তো তাহলে এটা এই যে এটা পুরোটা যদি আমরা ভেঙে নিই, এটা কত বেরোবে না, এটা 900/13 বেরোবে। তো এইটা দিয়ে আমরা তাহলে কি বের করব না, 1 লিটার মিশ্রণে দুধ কতটা রয়েছে, তাহলে সর্বশেষ মিশ্রণে শেষের মিশ্রণে 1 লিটারে দুধ রয়েছে, দুধ আছে, সমান কত হবে না, এই ক্ষেত্রে 1 আমাদের এখানে যে পার্সেন্টেজটা করা হয়েছে সেটা তাহলে মিশ্রণ 1 টাকা, এর পার্সেন্টেজ হচ্ছে এইটা, তাহলে এটা ইন্টু 69 পূর্ণ এটা 3/13 এত পার্সেন্ট, তার মানে এটা বাই 100 ইজিক্যাল টু আমাদের কত হচ্ছে, তাহলে এটা হবে 900/13 গুণিতক 100টা তো নিচেই থাকবে। এবারে আমরা ক্যালকুলেশন করব, এখানে ক্যালকুলেশন করলে কি পাচ্ছি একবার দেখে নেই, 0 0 কেটে যাচ্ছে, থাকছে 9/13 টাকা। তো এই ক্ষেত্রে গুলিয়ে ফেললে হবে না, এখানে দুধের পরিমাণ এত পার্সেন্ট বলেছে, আগের অঙ্কগুলোতে কিন্তু 100 সঙ্গে যোগ হচ্ছিল, সেটা পার্সেন্ট লাভ হচ্ছিল বলে। এই ভাষাগুলো একটু ভালো করে দেখতে হবে, যে পার্সেন্টেজ থাকলেই আমরা এরকম করব, বা এখানে লাভ থাকলে বা এখানে দুধের পরিমাণ থাকলে এরকম করব, তো সেটা ওইভাবে কিছু হবে না, আমাদের ভাষাটা দেখতে হবে, সেখান থেকে বুঝে আমাদের অঙ্কটাতে এগোতে হবে। তো এই পর্যন্ত পেলাম যে শেষের মিশ্রণে 1 লিটার মিশ্রণের ক্ষেত্রে আমাদের দুধ কতটা আছে সেটা আমরা পেয়ে গেলাম। এইবারে মিশ্রণের সূত্র প্রয়োগ করব আমরা, এখানে দেখে নিই, এই যে এইটা তাহলে আমরা মধ্য মূল্য হিসেবে এটা আমরা ধরবো, তাহলে মধ্য মূল্য 9/13 আর 8/13 আমরা পেয়েছিলাম প্রথম মিশ্রণ থেকে, আর দ্বিতীয় মিশ্রণ থেকে 5/7 পেয়েছিলাম। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করে নেই, এটা যদি বিয়োগ করি তাহলে এটা আসবে 2/91, আর এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আসবে 1/13, এটা মাইনাস এটা। তো তাহলে এটাতে আমরা অনুপাত করব, নির্ণয় অনুপাত, অতএব নির্ণয় অনুপাত সমান 2/91 অনুপাত 1/13। তো এটাকে আমরা 13 দিয়ে ভাগ করে দিয়ে তারপর উপরে নিচে গুণ করতে পারি, 2/7 হবে, এটা 7 দিয়ে কেটে যাবে, 2/7 1 হবে, তাহলে 7 দিয়ে গুণ করলে এটা 2/7। তো এটাই হবে আমাদের উত্তর, 2/7। এখানে দেখে নিই, এর দাগের অপশনটা কারেক্ট অপশন। তারপরে অঙ্কে চলে যাই, কি বলেছে দেখে নিই একবার। এখানে বলেছে একজন দুগ্ধ ব্যবসায়ী দুটি দুধের পাত্র রয়েছে, প্রথম পাত্রে 25% জল, বাকিটা দুধ, মানে 75% দুধ, দ্বিতীয় পাত্রে 50% জল আর 50% দুধ। তো প্রত্যেক পাত্র থেকে কি পরিমাণে দুধ মিশিয়ে 12 লিটার দুধ তৈরি করলে জল এবং দুধের অনুপাত 3:5 হবে। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এবং এটা খুবই জনপ্রিয় অঙ্ক, এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে সব সময়। তো একই রকমের কিছুটা একই রকম টাইপের আমরা করব। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব ওই একই রকমভাবে 1 লিটার দুধের দাম ধরি, 1 লিটার দুধের দাম সমান 1 টাকা। ওই একই রকমভাবে আমরা তাহলে 1 লিটার দুধের পাত্রে দুধ কত রয়েছে, যেহেতু এই ক্ষেত্রে আমাদের বলেছে 25% জল, তাহলে দুধ আছে কত 75%। 75% তাহলে একে যদি আমি ভগ্নাংশ করি 75%, এই জিনিসগুলোকে যদি ভগ্নাংশগুলো যদি মনে রাখা যায় তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায়। 75% মানে 75/100, তার মানে হচ্ছে 25 দিয়ে যদি কেটে দিই 3/4, তাহলে 3/4 হচ্ছে, তাহলে 3/4 অংশ দুধ আছে। তা 3/4 অংশ দুধ আছে মানে এই মিশ্রণের মূল্য, 1 লিটার মিশ্রণের মূল্য 3/4 টাকা। আচ্ছা, মিশ্রণের মূল্য আমরা 3/4 টাকা পেয়ে গেলাম। এখানে মূল্য বলতে ক্রয় মূল্য। এইবারে দ্বিতীয় পাত্রে দুধ আছে কতটা না, দ্বিতীয় পাত্রের অনুপাত হচ্ছে 50%। 50% মানে হাফ জল আছে এবং হাফ দুধ আছে। তো তাহলে দ্বিতীয় পাত্রে দুধ আছে হাফ, তাহলে
হাফ লিটার। তো দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে এটা প্রথম এবং দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় পাত্রের ক্ষেত্রে 1 লিটার মিশ্রণের মূল্য হচ্ছে কত না হাফ টাকা। এই দুটো আমরা পেয়ে গেলাম। এবারে সর্বশেষ মিশ্রণ যেটা থাকবে, শেষের মিশ্রণ, তাহলে সর্বশেষ মিশ্রণে এই ক্ষেত্রে আমাদের তাহলে সর্বশেষ মিশ্রণের যে মূল্য হচ্ছে সেটা 5/8 টাকা। 5/8 টাকা কীভাবে হলো না, এখানে সর্বশেষের যে অনুপাত আছে 3:5। তো এই ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে আগে কোনটা আছে পরে কোনটা আছে, প্রথমে জল তারপরে দুধ, এই যে ক্রমটা লক্ষ্য করে কোনটা জলের পরিমাণ কোনটা দুধের পরিমাণ আমরা পাবো। পরিমাণ বের করার নিয়ম হচ্ছে কি, আমরা যদি ধরো দুধেরটা বের করবো, দুধেরটা বের করতে গেলে দুধের যে অনুপাতটা সেটা হচ্ছে 5 এবং টোটাল অনুপাত মানে 5/3 + 5 মানে 5/8। এই 5/8 হলো। এইবারে এই যে 5/8 সর্বশেষ মিশ্রণে পেলাম, এটাকে আমরা যেটা ধরবো, যেটা আমরা মধ্যমূল্য হিসেবে ধরি সেটা আমরা ধরবো। তাহলে মধ্যমূল্য হিসেবে ওইটা ধরা হলো, প্রথমটা এখানে লেখা হলো, যেটা প্রথম থেকে যেটা আমরা পাচ্ছি মূল্যটা, দ্বিতীয় থেকে মূল্য যেটা পাচ্ছি সেটা এভাবে লেখা হলো। এইবারে এখানে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা কি পাবো না, এটা থেকে এটা বিয়োগ করব, আবার এটা থেকে এটা বিয়োগ করব। এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 1/8, আবার এটা থেকে এটা বিয়োগ করলে এটা পাচ্ছি 1/8। তো দুটো তাহলে দুই প্রকার মিশ্রণের অনুপাত কত হচ্ছে, 1/8 অনুপাত 1/8 সমান হচ্ছে 1:1। এইবারে যেটা হচ্ছে যে আমাদের টোটাল এখানে কিন্তু এই অনুপাতটা চায়নি, এখানে চেয়েছে কি যে এইভাবে দুটো মিশ্রণ ছিল, সেই মিশ্রণ থেকে কি পরিমাণে আমি মিশ্রণ তৈরি করে 12 লিটার দুধ তৈরি করব। দুটো মিশ্রণ থেকে মিশ্রণ নিয়ে জল ও দুধের মিশ্রণ নিয়ে মোট 12 লিটার দুধ তৈরি করা হবে, যেখানে কি হচ্ছে মিশ্রণ দুধ এটা, তো সেখানে জল এবং দুধের অনুপাত হচ্ছে 3:5 হবে। তো তাহলে এই যে এখানে মোট হচ্ছে 12 লিটার জল এবং দুই প্রকার মিশ্রণের কি পরিমাণে নেওয়া হয়েছে, যেটা 1:1 অনুপাত, মানে দুটো সমান সমান অনুপাতে নেওয়া আছে। দুটো যদি সমান অনুপাতে নেওয়া হয় তাহলে প্রত্যেকটার অংশ কত হবে না, প্রথমটার অংশ হবে 1/2, দ্বিতীয়টার অংশ হবে 1/2। 50% হলে 1/2 করেই হয়, সমান সমান, এটা সমান সমান অংশ হলে টোটাল অংশ 1 যদি হয় 1/2 হবে, অথবা যেটা বেসিক নিয়ম যে এইটার প্রথমটার অনুপাত হচ্ছে এটা বাই দুটোর যোগফল, দুটো অনুপাতের যোগফল, তাহলে 1/1 + 1 মানে 2, এটাও তাই 1/1 + 1। তো 1/2, এই 1/2 অংশটা পরিমাণ আমাদের কত হবে বের করতে হবে, 12 লিটার যে দুধটা আছে মিশ্রণ দুধ। তো তাহলে 12 লিটার গুণিতক 1/2 করলাম, সেখান থেকে 6 লিটার পেলাম। তাহলে দুটোই 6 লিটার, আমাদের হচ্ছে 6 লিটার করে এখানে জল দুধ থাকবে ওই মিশ্রণে। এটাই হবে আমাদের, এই উভয় থেকে 6 লিটার করে নেওয়া হবে মিশ্রণ থেকে। তাহলে এটাই হচ্ছে উত্তর, এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হলো না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। এবং যারা যারা এই চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আশা করি তোমরা তোমাদের সাপোর্ট এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবে। এবং যারা নতুন তাদেরকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে করে নোটিফিকেশান পেতে পারো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।